নবী রাসূলদের স্বপ্ন, আমাদের মধ্যে যারা আলেম তাদের স্বপ্ন, সাধারণ মানুষের স্বপ্ন পার্থক্য আছে। নবী রাসূলদের স্বপ্ন হলো তারা যা দেখবেন সবটা সত্য। সুবহানাল্লাহ পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতবার তিনি স্বপ্নে দেখতেন, যা কিছু দেখতেন, কোরআন মাজিদ যেই আয়াতগুলো সূরাগুলো যেভাবে নাজিল হয়েছে, কখনো কখনো জীবন্ত অবস্থায় দেখেছেন, কখনো কখনো জীবদ্দশায় নাজিল হয়েছে, কখনো কখনো ঘুমের মধ্যে আয়াত নাজিল হয়েছে, কখনো সফরের মধ্যে হয়েছে, কখনো তিনি নামাজ পড়তেছেন নামাজের মধ্যে হয়েছে, বিভিন্ন কোয়ালিটিতে হয়েছে। তো যেই স্বপ্নগুলো তিনি ঘুমের মধ্যে দেখতেন, কোরআন নাজিল হচ্ছে, সেগুলো ভুল না, সেগুলো সঠিক। এমনকি আমরা যদি হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করি, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখলেন, এত চমৎকার একটি স্বপ্ন। قال يوسف لأبيه إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামের বয়স যখন ছোট্ট মানুষ, ওই সময় তাকে স্বপ্ন দেখিয়েছেন। তিনি স্বপ্নের মধ্যে দেখলেন 11টি তারকা আর চন্দ্র সূর্য তাকে সিজদা করেছে। কত চমৎকার স্বপ্ন দেখলেন, কত গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখলেন। তিনি তার বাবার কাছে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে স্বপ্নের কথা তিনি বললেন, হে আমার বাবা, আমি স্বপ্ন দেখেছি, ইন্নী রাআইতু 11 কাওকাবান, 11টি তারকা আমাকে সিজদা করেছে, ওয়াশ-শামসা ওয়াল কমারা, চাঁদ আমাকে সিজদা করেছে, সূর্য আমাকে সিজদা করেছে, রাআইতুহুম লি সাজিদিন, আমি দেখেছি এরা সবাই মিলে আমাকে সিজদা করছে। পড়ি সুবহানাল্লাহ। আর বলেন না সুবহানাল্লাহ। তার মানে হলো স্বপ্নের মধ্যে যে বিষয়গুলো আমরা দেখি, স্বপ্নের মধ্যে যে বিষয়গুলো আমাদের বিষয়গুলোর ব্যাখ্যা একরকম, নবী রাসূলদের গুলো হলো একরকম, সাধারণ মানুষের গুলো হলো একরকম। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন রাত্রিবেলায়, সকালবেলা উঠে বাবাকে বলল যে রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন, হে আমার বাবা, আমি স্বপ্নে দেখেছি আমাকে 11টি তারকা সিজদা করেছে। সুবহানাল্লাহ পড়েন। আমাকে চন্দ্র সিজদা করেছে, সূর্য সিজদা করেছে, বাবা আমার ব্যাখ্যা দেন। ইউসুফ আলাইহিস সালাম যখন এই স্বপ্ন দেখলেন, স্বপ্নের মূল মিনিং হচ্ছে এটা, 11টি তারাকে তিনি সিজদা দিতে দেখেছেন, 11 জন হলো তার ভাই, 11 জন তার ভাই থেকে সিজদা দিতে দেখেছেন। তার মানে হলো কোনো এক সময়, কোনো এক কালে, সময়ের পরিবর্তনে কোনো একটা সময় এসে তিনি এমন এক চেয়ারে বসে যাবেন, এমন এক গুরুত্বপূর্ণ জায়গা দখল করবেন, সেই সময় তার ওই 11 জন ভাই তার কাছ থেকে ভিক্ষা নিবে, সহযোগিতা নিবে, সাহায্য নিবে, তিনি এমন একটি রাজ সিংহাসনের দায়িত্ব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো এই স্বপ্ন যখন ইউসুফ আলাইহিস সালাম তার বাবার কাছে বললেন, তিনি তাকে ছোট্ট মানুষ বলে দিলেন, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা, তোমার ভাইদের কাছে কিন্তু এই স্বপ্ন বলা যাবে না। সুবহানাল্লাহ পড়েন। তিনি বলে দিলেন যে স্বপ্নের কথা ভাইদের কাছে কিন্তু বলা যাবে না। লা তাকসুস রুইয়াক, এই কিচ্ছা, এই ঘটনা, তোমার স্বপ্নের এই কথা কিন্তু বলা যাবে না। সুবহানাল্লাহ বলেন। লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা, তোমার ভাইদের কাছে বলা যাবে না, তাইলে ফায়াকিদু লাকা কাইদা, তোমাকে তারা বিপদের মধ্যে ফেলে দিবে, তোমাকে ক্ষতি করতে চেষ্টা করবে। কথা কি বুঝতেছেন? ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট মানুষ, এখনো বোঝেন না, পরিপূর্ণ বুঝ হয়নি, চমৎকার স্বপ্ন দেখেছেন। বাবা নিষেধ করার পরেও চিন্তা করলেন, কত সুন্দর একটা স্বপ্ন আমি দেখলাম, ভাইদের কাছে বলে দেই। তিনি গিয়ে ভাইদের কাছে লাগিয়ে দিলেন, বলে দিলেন, ভাইয়ের আমার, রাত্রে সুন্দর একটি স্বপ্ন আমি দেখেছি, এমনি রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন, হে আমার ভাইয়ের, আপনি স্বপ্নে দেখেছি 11টি তারকা আমাকে সিজদা করতেছে। আমি আমার বাবার কাছে যখন বলেছিলাম, তিনি বলেছেন তোমাদের কাছে বলতে না, আমি তো বলে দিয়েছি ছোট মানুষ, তোমরা আবার আমার বাবার কাছে বলবে না। ঘটনা ঘটে গেছে। আপনারা শুনেছেন না ইউসুফ আলাইহিস সালামকে যে 11 ভাই মিলে পানির মধ্যে ফেলে, কূপের মধ্যে ফেলে মারার ষড়যন্ত্র করেছিল, মনে আছে আপনাদের সেই ঘটনা? তো এই যখন স্বপ্ন দেখলেন, এই স্বপ্নটা বাস্তব ছিল, সত্যায়ন ছিল। আল্লাহ তাকে দেখিয়ে দিয়েছেন যে তোমাকে আমি রাজত্ব দেব, সিংহাসনে বসাবো, তোমাকে গুরুত্বের সাথে আমি একটি জায়গা দখল করে দিচ্ছি। তো ইউসুফ আলাইহিস সালাম যখন ভাইদের কাছে বলে দিলেন, এবার ভাইয়েরা সবাই মিলে শত্রুতামি করে ওনাকে একটা বিপদের মধ্যে ফেলে দেওয়ার মোটামুটি সিদ্ধান্ত গ্রহণ করলেন। সবাই মিলে একত্রিত হয়ে একদিন বাবার কাছ থেকে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেলেন, তাকে মারার ষড়যন্ত্রে তাকে কূপের মধ্যে নিক্ষেপ করে ফেলে দিয়ে চলে আসলেন বাড়িতে। অনেক লম্বা বিশাল ঘটনা। এখান থেকে যেটা বলার মূল উদ্দেশ্য, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছেন একজন নবী, তিনি যা দেখেছেন সেটাই ঠিক। সুবহানাল্লাহ পড়েন।